নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আমি আপনাদের প্রত্যেককে আপনাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি বা ওয়েলকাম করছি। বন্ধুরা, এটা তো আপনারা জানেন যে প্রত্যেক দিনের ভিডিও 28শে মার্চ আগামীকালকে 2025 ফ্রাইডে, কালকের দিন কি যাবে, কি রেজাল্ট পাবেন, কি ফল হতে পারে তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করব। আমি রেগুলার বেসিসে বলি চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের সাথে থাকতে হবে, আর ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। চলুন কালকের আলোচনা শুরু করি। কালকে কি হবে তার আগে বলে দিই, বহুজন ফোন করেছেন, আগামীকালকে পুজোগুলো নেওয়া হবে। যারা চাইছেন সকালবেলা পুজো ফোন করে নিন আমাকে, যে নাম্বারটা ডেসক্রিপশানে রয়েছে ওই নাম্বারে আমি ফোন ধরবো, আপনাদের নামগোত্রগুলো সবটা লিখে নেওয়া হবে, তো পুজো দেওয়া হবে কালকে। মানে চলবে আর কি, শনিবার এবং রোববার পুজো। তো শনিবার আজকেও চেম্বার অফই ছিল, কারণ সব যোগাড়যাত্রী ব্যাপার রয়েছে, এবং সোমবারটা অফ থাকবে। আবার বৃহস্পতিবার থেকে চেম্বার হবে। তো এই 2-3টে দিন আমাকে ফোনে হয়তো পাবেন না, হয়তো নয় পাবেন না, বা হোয়াটসঅ্যাপে পাবেন না। আমি রিপ্লাই করব আবার এই পুজোগুলো মিটে সবটা ঠিকঠাক সুসম্পন্ন হয়ে গেলে আবার যেরকম প্রত্যেক দিন হয় শুরু হয়ে যাবে, ভিডিওটা আসবে, চিন্তা নেই। ওই নতুন নতুন সিরিজগুলো আবার এরপর মাসিক রাশিফলটা যেরকম সেকেন্ড চ্যানেলে দিচ্ছি সেটা চলতে থাকবে। তো চলুন কালকের আলোচনাটা শুরু করছি, বা শুরু করা যাক। আমি ফোন ধরতে পারছি না ঠিক মতো, এতটা চাপ রয়েছে, অনেকটা ব্যাপার। তো কালকের আলোচনাটা শুরু করি। মা লক্ষ্মীকে ডাকবেন কালকের দিন 28 তারিখ মার্চ মাস। এবং দেখুন, এমনিতেও মানুষজন প্রচণ্ড প্রেসারে রয়েছেন, কারণ একদম মান্থ এন্ড চলছে, ইয়ার এন্ডের ব্যাপার রয়েছে, লাস্ট 2-3টে দিনের ব্যাপার রয়েছে। তো সেই চাপটা অবশ্যই থাকছে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে যারা রয়েছেন। তো শুক্রবার মাকে আমরা ডাকি, বেশ ভালো করে ডাকি, কালকে পয়সা যাতে আসে। কালকে কুম্ভ রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, চতুর্দশী, কৃষ্ণপক্ষ, শুক্ল যোগ চলবে। নক্ষত্রগুলো বুঝবেন কোন কোন নক্ষত্রগুলো ভালো হতে পারে, ভালো রেজাল্ট আসতে পারে। অশ্বিনী, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, চিত্রা, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বষাঢ়া, শ্রবণা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ, রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো আশা করতে পারি, আশা করা যায় কালকের দিনে ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন। 8টা 40 সকালবেলা, 9টা 17 যাত্রাটা অশুভ দেখে, 11টা 10 থেকে 11টা 42 সাইনিং, কন্ট্রাক্ট, ট্রানজাকশান, বড় ইনভেস্টমেন্ট দেখে করতে হবে। ফার্স্ট হাফ গন্ডগোলের, সেকেন্ড হাফ ভালো। তো ফার্স্ট হাফটা একটু দেখে ব্যবহার করবেন। যত সময় গড়াবে, দুপুর 12টার পর থেকে অ্যাকচুয়ালি ভালো সময় কম বেশি শুরু হবে কালকের দিনের জন্য। মা লক্ষ্মীকে আমরা ডাকবো, ডেকে শুরু করব। আমার টার্গেট এটা, যে দিনটা কেমন যাবে সেটা বোঝানোর। মিলবে আমি ধরি না, তো আপনারা কি এক্সপেক্ট করবেন, কিন্তু এটা ফলো করলে আপনাদের ভালো হবে, আমার কথা এটা। যে আবার অনেকে বলেন যে পুরোটা মিলে যায়, এবং অনেকে বলেন আপনাদের বুঝতে সাহায্য হয়, একটা হিসাব করে এগোতে সাহায্য হয়। এইটাই আমার চেষ্টা থাকে, এইটুকুই আমার চেষ্টা থাকে। তো বন্ধুরা, শুরু করছি। কালকের দিনে কোন কোন সেগমেন্টগুলো বিজনেস করার ব্যাপারে, বিজনেস চালানোর ব্যাপারে ভালো হতে পারে, ভালো রেজাল্ট দিতে পারে, সেটা একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। তাহলে কোন কোন ফিল্ড, কোন কোন সেগমেন্ট কালকে বিজনেসের ব্যাপারে, বিজনেস করার ব্যাপারে ভালো হচ্ছে দেখে নেওয়া যাক। হেলথ কালকের দিনে ভালো রেজাল্ট দেবে, এবং যাদের সেলস বা মার্কেটিং, কথা বলা কাজকর্ম, কিছুটা কম বেশি ভালো হচ্ছে। ইঞ্জিনিয়ারিং গুডস, ইলেকট্রিক্যাল গুডস অ্যান্ড গেজেট, যেমন টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মোবাইল শপ, এগুলো কিন্তু ভালো যেতে পারে। ভোগাবে প্রোমোটারি, ভোগাবে কনস্ট্রাকশান, ভোগাবে গাড়ি। এই লাইন বা এই সেগমেন্টটা কালকের দিনে কিন্তু খুব একটা ভালো নয়, বা খুব একটা ভালো দিচ্ছে না। লটারি ভালো হচ্ছে না, মেকআপ ভালো হচ্ছে না। আবার গার্মেন্টস কিছুটা ভালো হতে পারে, গার্মেন্টস বা জামা কাপড় কিছুটা ভালো হতে পারে। কালো জিনিস, চামড়ার জিনিস অ্যাভারেজ চলছে। জল, লিকুইড প্রোডাক্ট ভালো হচ্ছে। পার্লার, মেকআপ খুব একটা ভালো নয়, ইনক্লুডিং সেলুন। কালকের দিনে কিন্তু কম বেশি চাপ হচ্ছে। মাস্টারমশাই, দিদিমণিরা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন, ভালো রেজাল্ট পাচ্ছেন, এটা ব্যাপার। তো অবশ্যই এটাকে দেখতে হবে। চাষবাসের প্রোডাক্ট খুব ভালো হচ্ছে। নার্সারি, যদিও এইটা সময় নয়, বাট কালকের দিনটা ভাইবসটা ভালো, 1 নম্বর কথা চাষবাসের জন্য। 2 নম্বর জায়গা হচ্ছে যারা সার্কলের বিজনেস করেন, ভালো হচ্ছে। পশু পাখি ভালো ফল দিতে পারে।
তো এই মোটামুটি একটা দিক বা জিস্ট বা জায়গা। চলুন বন্ধুরা মেন আলোচনার জায়গায় ঢুকি বা আলোচনার জায়গায় যাওয়া যাক। কালকের রাশিফল মেষ টু মীন রাশি শুরু করছি। তাহলে মেষ দিয়ে শুরু করব, কারণ প্রথম রাশি মেষ। মেষ ছাই হালকা কালার, মেষ 3 সংখ্যা, 10টা 5 থেকে 11টা 45, সাবধানে 11টা 20 থেকে 2টো 10 বেস্ট টাইম। বাট কালকের ভাইবস কিন্তু ভালো নয় মেষ হলে। ভালো রকম অবস্ট্রাকশনস বা বাধা বিপত্তি, এবং সবচেয়ে বড় ব্যাপার এত ভালোবাসা পাবেন শত্রুদের থেকে, মানে আপনাকে ভুলে তারা থাকতে পারবে না, এটা ব্যাপার। মানে সেই আপনার জিনিসটা ইউজ করতে ভালোবাসবে, বা আপনি ভালো কাজ করছেন সেটা নিজের নাম দিয়ে চালাতে ভালোবাসবে, কারণ ভালোবাসা তো। দেখে কালকের দিনের জন্য, কালকে 5 ব্যবহার করছেন, মা লক্ষ্মীকে ডাকছেন, আমার ও আমার পরিবারের হেলথ ভালো, টাকার একটু চাপ রয়েছে এবং ফাইন্যান্সিয়াল দিক ভালো নয়, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। শত্রুদের ভালোবাসা থেকে একটু বেঁচে থাকাটাই ভালো হবে, অতিরিক্ত ভালোবাসা অত্যাচার হয়ে যায়। তো এই ভালোবাসাটা একটু দেখে কালকের দিনের জন্য চলার ক্ষেত্রে। তো স্ট্রাগল কিন্তু থেকে যাচ্ছে, এটা সাপোর্ট দিচ্ছে না কালকের দিনে। তো সামগ্রিকভাবে প্রেশার বা চাপের জায়গা এটা। কালকের দিনে খুচরো ভোগান্তি নয়, ভালো ভোগান্তি, কাজ তুলতে সমস্যা, এবং আপনার নাম খারাপের চেষ্টা হবে। ব্যবসা মোটামুটি চলছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিক আছে, প্রেম কিন্তু ভোগাচ্ছে, আর বন্ধুত্ব তো বলে দরকার নেই। যাই হোক, পরিবারের সাপোর্ট কিছুটা, বাট আপনার খাটনিটা বেশি, যে আমাকে খাটতে হচ্ছে, আমাকে দিতে হচ্ছে, ঠেলতে হচ্ছে, এই ব্যাপারটা কালকের দিনে বেশি। লিগাল ভালো, বিদ্যা ভালো, সন্তান নিয়ে প্রবলেম নেই, ঝুট ঝামেলা ভরা দিন, এবং প্রবলেমেটিক হচ্ছে অ্যাকচুয়ালি, এটা বলতে পারি। অশ্বিনী মেষ রাশি, খুব দেখে কাজ করবেন, কাজ ভালো হবে। ভরণী মাত্রাতিরিক্ত প্রেশার, কৃত্তিকা টাকার প্রেশার। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ কালকের দিনে ডিপ গ্রিন ব্যবহার করতে পারেন, টাইপগুলো চলতে পারে, গ্রিন টাইপ চলতে পারে। কালকে 6 চলছে, মা লক্ষ্মীকে আমরা ডাকছি। 10টা 5 থেকে 11টা 20 দেখে ওখান থেকে অ্যাপ্রক্স 3টে ভালো সময়। প্রচুর কাজ করতে হবে, সার্বিক সাফল্যকে নির্দেশ করছে। আমি যা করব সেটা হবে, এটা নীতি। আমার শরীর ভালো, আমার মা এবং আমার সন্তানের হেলথ সাবধান। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকে ভালো হচ্ছে। ইনভেস্টমেন্ট পার্ট একটু চাপের, বাট ফাইন্যান্সিয়াল গ্রোথ থাকছে। বিজনেস পার্ট ভালো, চাকরি ক্ষেত্রে পজিটিভিটি, লাখ সাথ দেবে, কর্মসিদ্ধি, কথা এগোনো, ইমপ্রেস করা। কালকে খুব ভালো দিন। সো কুইক সিদ্ধান্ত নেওয়া, ইনস্ট্যান্ট ডিসিশান নেওয়া, চল তো দেখি করে কি হয়, কুইক সিদ্ধান্ত দেখি না কি হয়, যাবে। দাম্পত্য অ্যাভারেজ, একটা ডিস্টেন্স থাকছে। প্রেমটা ভালো, বাট কালকে কর্তৃত্ব করার দিন ভীষণ রকমের, ভীষণভাবে। তো এটা বেস্ট পার্ট। আমি যখন ভীষণ মানুষ, শত্রু দমন, কর্মসিদ্ধি, বিজনেস ইমপ্রুভ করা। আপনি হাউসওয়াইফ হলে গ্রিপ করা বেটার। প্রেম ভালো, পরিবারের প্রতি কর্তব্য ভালো, বিদ্যাস্থান ভালো নয়, লাক সাপোর্ট করবে, বিদ্যা কিন্তু গণ্ডগোল রয়েছে, সন্তান নিয়ে ভোগান্তি রয়েছে। আইন আদালত পুলিশি ঝামেলা এক্সপেক্টেড কালকে বেটার রেজাল্ট দিচ্ছে। তো আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা, নো ইস্যু, নো প্রবলেম বৃষ হলে। বৃষ কালকের দিন স্টেবিলিটি, কার্যসিদ্ধি, দৈব সাথ দেওয়া। কৃত্তিকা বৃষ রাশি হলে কথা বলবেন। রোহিণী নক্ষত্র, চালাক চতুর হন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা লেট সাকসেস বাট পিওর সাকসেস, একটু ডিলে হবে। মিথুন রাশি, আপনি মিথুন হলে ব্লু টাইপ, কালকের দিনে 7 সংখ্যা, কালকের দিনে মাকে ডাকবো। কালকের দিনে 11টা 50 থেকে 3টে 10 ভালো সময় বলতে পারি, পুরো সময়টা সেকেন্ড হাফটা। 10টা 10 থেকে 11টা 42 দেখে ব্যবহার করছেন। মিথুনের সবচেয়ে বড় চাপ হচ্ছে অর্থের চাপ। মিথুনের ফাইন্যান্সিয়াল দিক ভীষণ রকমের উইক, টাকার চাপ রয়েছে, বাজে খরচা, ভুল ইনভেস্টমেন্ট, ফালতু খরচা করে দেওয়ার পর মনে হলো কি করে ফেললাম, এই ব্যাপারটা যাচ্ছে। কালকে মিথুনের শরীর স্বাস্থ্য ভালো, মিথুনের স্বাস্থ্য বা শরীর ভালো। ট্যুর অ্যান্ড ট্রাভেল অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে, স্টেবিলিটি আছে, বড় কার্যসিদ্ধি হচ্ছে, এবং ইম্পর্টেন্ট বা ভালো লেভেলের কাজগুলো হচ্ছে। হেডেকটা প্রচুর, বোঝাটা প্রচুর, দৈব কিছুটা সাথ দেবে। তো সব মিলিয়ে মনস্থির, মনোসংযোগ ঠিকঠাক রেখে যদি কাজ আমি এগোতে পারি, ভালো কাজ, ভালো লেভেলের কাজ কালকে করে নেওয়া যাবে, কমপ্লিট করা যাবে, আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিকা হলে।
বিজনেস পার্ট কালকের দিনে ভালো, ব্যবসা ক্ষেত্র বা ব্যবসা চলার জায়গা কালকের দিন স্টেবল, কিন্তু প্রেশারটা প্রচুর, কাজের দায়িত্ব, কাজের বোঝা, বার্ডেন এটা কিন্তু অনেকটা থাকছে। বাট একটু শত্রুতা, প্রফেশনাল জেলাসি, পারিবারিক জেলাসি থাকছে, কথা কাটাকাটি চলতে পারে পরিবারের মধ্যে, ইনক্লুডিং হাজব্যান্ড ওয়াইফ। প্রেম এবং বন্ধুত্ব ভালো হবে, বন্ধু বান্ধবী, প্রেমিক প্রেমিকা এটা বেটার হচ্ছে। ফাইন্যান্স তাদের জন্য কিছু খরচা হতে পারে, টাকা খরচা করে মন পাওয়া শক্ত আছে কালকের দিনে। কালকের দিন বিজনেস পার্ট ভালো, লিগাল কিন্তু চাপ আছে, বিদ্যাস্থান ভালো, সন্তান স্থান ভালো। দেখুন হেলথ ইমপ্রুভ করছে। মিথুনের জাতক বা জাতিকারা ক্যালকুলেটেড রিস্ক ক্যান বি টেকেন, বাট সময় নিয়ে, হিসাব করে, এবং কোনো বড় ব্যাপার স্যাপার থাকলে সেখানে বিশেষভাবে ইনভলভমেন্টটা জরুরি। আপনার যখন মিথুন মৃগশিরা, পারিবারিক চাপ বাড়ছে। আদ্রা নক্ষত্র, কালকে ইনকমপ্লিট ব্যাপারগুলোকে হাত দিন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের দৈব পুরো মাত্রায় সাপোর্ট দেবে ঘটনা। তবে কিছু ভুলভ্রান্তি করে ফেলার একটা জায়গা থাকছে, সিলি মিস্টেক্সের একটা জায়গা থাকছে। কর্কট রাশি কিন্তু কালকের দিন মানসিকভাবে দুর্বল হচ্ছেন, ডিপ্রেশন বাড়ছে, ফ্রাস্ট্রেশন বাড়ছে। ছাই সাদা টাইপগুলো চলতে পারে, 3 চলছে কালকের দিনে। কাকে ডাকছি? আমি কর্কট হলে মা লক্ষ্মীকে ডাকছি। কালকের দিন 12:20 থেকে 2:15 এটা সময়, ফার্স্ট হাফ 10টা থেকে প্রায় 12টা দেখে ব্যবহার করছি। হেলথ ভালো, ইনভেস্ট হবে না, ট্যুর হতে পারে। মা বাবার হেলথ, সন্তানের হেলথ, সন্তান সুখ ভালো চলছে। ধীমে তালে কাজ করুন, আপনি জানেন কিভাবে করতে হয়, তারপরেও দেখে করুন, একদম দেখে। কোনো জায়গায় কোনো রিস্ক, কোনো কিছু কালকের দিনে কিন্তু চাপ আছে। আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা, সামগ্রিক পরিস্থিতিগুলো কালকে এগেনস্টে রয়েছে। কালকে অযোগ্য লোকজনরা আমার মাথার উপর বসে রাজত্ব করবে, আমার যোগ্যতা থাকার পরেও আমি এগোতে পারছি না। দৈব অ্যাকচুয়ালি কালকে পুরো মাত্রায় সাপোর্ট করছে না আমি যখন কর্কট, তো এটা একটু খেয়াল রাখতে হবে। ব্যবসা ঠিক আছে, ব্যবসা ঠিকঠাক চলছে, বাট চাকরিতে স্যাটিসফ্যাকশান নেই, এবং হাউসওয়াইফ হলেও এই চাপটা কিন্তু থাকবে। তো কালকে কর্কটের চলার ক্ষেত্রে খুব ভালো, খুব পজিটিভ আমি বলতে পারছি না। সো এটা একটু লক্ষ্য রাখবেন। দাম্পত্য মোটামুটি চলবে, প্রেম কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে, সন্তান সুখ ভালো, বিদ্যা ভালো নয়, গণ্ডগোল থাকছে, কনসেন্ট্রেশনে প্রবলেম বা এনার্জিতে প্রবলেম, লিগাল ইস্যুস নো ইস্যু কালকের দিনে। কিন্তু চাকরি, যিনি যেখানে চাকরি করছেন, কর্ম করছেন, তার সেই ব্যাপারটা এগোতে কালকের দিন কিন্তু সমস্যা দেখাচ্ছে, সমস্যা আছে। আমি যখন কর্কট সব মিলিয়ে মানসিক দ্বিধাদ্বন্দ্ব, দুশ্চিন্তা, ট্রেস চাপছে। কর্কট পুনর্বসু নক্ষত্র, জুনিয়ররা ভোগাবে। পুষ্যা নক্ষত্র, আপনি এটা বুঝুন আমি সবাইকে আর ভালো করতে পারবো না। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে টুকিটাকি ঝঞ্ঝাট বা খুচরো ঝামেলা, ঝঞ্ঝাট, টেনশান প্রবলেম দিচ্ছে। সিংহ রাশি, নেক্সট রাশি সিংহ রাশি। সিংহ ইমোশন, সেন্টিমেন্ট এবং আবেগ বড় বেশি চাপের রাখবে যে আপনাকে। চকলেট এই টাইপগুলো এবং ডিপ রেড, ওই যে চকলেট টাইপগুলো যেগুলো যা আছে না, নস্যির যে কালার, এই টাইপগুলো কালকে ভালো যায়, কালকে 5 যায়। কালকে আমরা কাকে ডাকবো? মাকে ডাকবো। 10:08 থেকে 11:45 দেখে ওখান থেকে 2:55 শুভ সময়। কালকের দিন সিংহ রাশি, আবেগ, ইমোশন, সেন্টিমেন্ট, এইটা যদি আপনার মানে মেন ক্যারেক্টারিস্টিক হয়, তো আপনি চাপে আছেন। লোকে খাটিয়ে নেবে, করিয়ে নেবে। পিওর প্রফেশনাল থাকা, প্রফেশনালিজম মেনটেন করা খুব ভালো রেজাল্ট দিচ্ছে। ওয়েদার আমি সিংহ। আমার হেলথটা ভালো, টাকার একটা চাপ থাকছে, ট্রাভেল ভালো, কেনাকাটি, হেল্প করতে যাওয়া অসুবিধা আছে। কালকের দিনে কিন্তু কাজ ভালো চলছে। আমি এক্সপেক্ট করব কালকের দিনে কাজ ভালো চলছে, কাজে খুব বেশি প্রবলেম নেই। কিন্তু ওই যে ও প্রবলেমে রয়েছে, ওর কাজটা ভালো হচ্ছে না, ও খেতে পাচ্ছে না, এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো দেখে। এবং বিজনেসের ক্ষেত্রেও ধার দিচ্ছি, টাকাটা নেই, আচ্ছা ঠিক আছে নিয়ে যাও, দেবে না, তারা ভুলে যাবে, এই ব্যাপারটা। সো প্রফেশনাল থাকলে পজিটিভ রেজাল্ট আছে, যে কোনো কাজ হাত দেওয়া যায়। একটু ডিপ থিঙ্কিং, চলো মুভ করছি, বেটার রেজাল্ট দেবে।
দাম্পত্য ভালো হচ্ছে, আপনি হাউস ওয়াইফ হলেও একটু প্রফেশনাল থাকবেন। কালকে প্রেমে বাধা, দাম্পত্যে সাফল্য, বিদ্যায় সাফল্য, লিগালে সাফল্য, সন্তান নিয়ে ভোগান্তি, ডিসিশান নিতে পারেন কিন্তু কনফিডেন্স যেন থাকে এবং নিজের সেই দক্ষতা থাকবে যে আমি তুলে নিতে পারবো, তাহলে সেই কাজগুলো করা যাবে। আমি সিংহ মানুষ হলে। মঘা কথায় গুণ, পূর্ব ফাল্গুনি কন্ট্যাক্টস বাড়ান, উত্তর ফাল্গুনি প্রফিট দেখুন। আমার মনে হয় বেটার যাচ্ছে, পজিটিভ রেজাল্ট রয়েছে। কন্যা রাশি, পরের রাশি কন্যার জাতক বা জাতিকা, কন্যার মানুষ হলে আগামীকালকে ভীষণ একটা ভালো দিন। ব্ল্যাক 7, 8, মাকে ডাকছি 11:30, 3:05 শুভ সময়। ওই 10টা 10 থেকে 11:30 জাস্ট দেখে ব্যবহার করব, ইনভেস্টমেন্টটা করব না। গুরুদের বাবা মার হেলথ একটু লক্ষ্য রাখবো, বাদ বাকি ঠিক আছে। বাচ্চা, আমি, আমার পার্টনার, সন্তান সুখ, দাম্পত্য সুখ স্টেবল যাচ্ছে। হ্যাঁ, কালকে ক্রিয়েটিভিটি দেখানো যায়, শো করা যায়, শো অফ করা যায়, ইমপ্রেশন জমানো যায়, কথা বলা যায়, লোকজনদেরকে নিজেকে হাইলাইট করানো যায় এবং শর্টকাট নেওয়া, ব্রেন ওয়ার্ক করা, উপস্থিত বুদ্ধির প্রয়োগ, কাজ করিয়ে নেওয়া খুব ভালো রেজাল্ট দেবে। তো আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, যথেষ্ট স্টেবল রেজাল্ট, ভীষণ পজিটিভ রেজাল্ট, অনেকটা স্টেবিলিটি, অনেকটা পজিটিভিটি এক্সপেক্টেড। তো কন্যা কালকের দিন কিন্তু ভালো, ইভেন বিজনেস পার্ট ভালো, পুশ করা যাচ্ছে। তো যতটা সহজে ভাবা যায়, সহজে কাজ করতে পারেন, করুন কালকের দিন, করলে কিন্তু ভালো হবে। আমার কাছে কিছুদিন আগে একজন রাঁধুনি এসেছিলেন, বেশ বড় জায়গাতে রান্না করেন তিনি, মানে বড় কোনো একটা কলকাতার একদম টপ মোস্ট হোটেলে রান্না করেন। তাকে আমি জিজ্ঞেস করছিলাম, আচ্ছা আপনাদের কি কোনো সিক্রেট বা স্পেশাল কিছু মশলা থাকে? বলল কোনো স্পেশাল ওইভাবে নয়। আপনারা ভাবেন কি যে যত মশলা দেবো তত রান্না ভালো হবে? যত হালকা করবেন তত রান্না ভালো হবে, যত ক্যাজুয়ালি করবেন, কথার কথা, অনেক কথা হলো, যে তত রান্না ভালো হবে। বলছে আমরা তেল মশলা বেশি খাই, আবার একটা সম্প্রদায় যত স্পাইসি বা তেল ছাড়া খাবার তারা বেশি খান। তো এই ব্যাপারটা কাল দেখুন, যত রিল্যাক্স এবং ক্যাজুয়ালি থাকবেন না, যত ইমোশনে নেবেন, বোঝা গেছে তো, বিজনেস ভালো হবে, দাম্পত্য ভালো হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফ, সন্তান সুখ ভালো, প্রেমটা একটু ব্যাক গিয়ার মারছে, বিদ্যা ভালো, কনফিডেন্স থাকুক, চল হবে আমার, এটা থাকুক, স্টেবিলিটি, কন্যার জাতক বা জাতিকারা। তো সাকসেস আছে এবং আই থিঙ্ক আপনি সাকসেস পাচ্ছেন। আপনি যখন কন্যার মানুষ, দৈব সাথ দেবে, সবচেয়ে বড় ব্যাপার। যে কোনো পারিবারিক গোলযোগ, বিবাদ, অশান্তি, একদম কুল থেকে কাজগুলোকে হাসিল করুন, বেটার যাবে, বেটার রেজাল্ট হবে। কন্যা রাশি কালকে লিগালটা একটু চাপ দিতে পারে, বাট নট মোর দ্যান ইট, এর থেকে বেশি কিছু নয়। উত্তর ফাল্গুনি আপনার ডিসিশান ঠিক নেই, ভুলভাল চিন্তা, ভুলভাল ভাবনা। হস্তা নক্ষত্র বারবার ফ্রিকেল মাইন্ডেড হয়ে পড়ছেন, এটা নয় ওটা, ওটা নয় ওটা, ওটা নয় ওটা, এই ব্যাপারগুলো। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে একটু টাইম টেকিং ব্যাপার হবে সব কিছুতে, সব ক্ষেত্রে, এইটুকুই। তুলা রাশি কিন্তু কালকের দিনে ভালো রেজাল্ট আসছে না, হালকা নীল, আকাশি, ফিরোজা কালার এগুলো চলতে পারে। তুলা 2 যাচ্ছে, তুলা কালকে অবশ্যই মাকে রাখছি। তুলা 12:05 থেকে 2:35 চলতে পারে, বেস্ট টাইম এটা। খেয়াল রাখবো 10টা 10, প্রায় 12টা দেখে ব্যবহার করব। মেজর ক্রাইসিস তুলার হেলথ নিয়ে। এবং আরেকটি জায়গা হচ্ছে শত্রুতা, ওটা ফ্রি, সেই হয় না 1 কিলো চাল কিনলে 100 তেল ফ্রি, ওই ফ্রিটা এটা। তো ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আসছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো যাবে। রয়েস হয়ে কাজ করুন, কাজ কিন্তু শেষ মুহূর্তে পণ্ড হতে পারে, কাজ আটকে যেতে পারে, সিনিয়ররা প্রেসারে রাখতে পারেন, ওপর তলার চাপ আসছে চাকরি ক্ষেত্রে এবং আপনি ম্যানেজ করতে পারছেন না। তো তুলা রাশি অ্যাকচুয়ালি প্রেসারে রয়েছেন। আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, কালকের দিনে চাপ বা পরিস্থিতির চাপ হ্যান্ডেল করতে সমস্যা দেখাচ্ছে বা চাপগুলো নিতে সমস্যা দেখাচ্ছে। সো বন্ধুরা, আমি আপনাকে বলবো, আপনি তুলার জাতক জাতিকা বা মানুষ হলে একটু দেখে, একটু বুঝে, দেখে শুনে চলবেন, রিস্ক নেবেন না, সব জায়গা বুঝুন, ক্যাপাসিটি বুঝুন, সেই অনুপাতে চলুন, এটা বেটার রেজাল্ট দেবে। দাম্পত্য ঠিক আছে, হাউসওয়াইফরা একটু দেখে চলবেন। হ্যাঁ, আপনি যখন একজন গৃহবধূ বা হাউসওয়াইফ একটু দেখে চলছেন, লিগাল ব্যাপার স্যাপার ভালো,
লিগাল ব্যাপার স্যাপার ভালো, বিদ্যা মোটামুটি, সন্তান সুখ ভালো। তো ওভারঅল চালিয়ে নিতে হবে, বড় রিস্ক নেওয়ার দিন নয়। এবং আমার মনে হয় বড় কার্যসিদ্ধিতে কিন্তু কোনো না কোনো প্রবলেম অ্যারাইজ করছে, এটা চাপের। তুলা চিত্রা নক্ষত্র, লোকজনদের থেকে সাবধান। তুলা সাথী নক্ষত্র, প্রবলেমসগুলোকে এড়িয়ে চলুন। বিশাখা নক্ষত্র, লোকের ব্যাপারে ঢুকবেন না। নেক্সট রাশি বৃশ্চিক। বৃশ্চিক স্টেবিলিটি, টার্গেট রিচ হচ্ছে, ব্ল্যাক যাবে, 7 যাবে। ব্ল্যাক মানে কালো, 7 কেতু যাবে। কালকের দিন 12টা পরবর্তী পুরো সময় ডেডিকেটেডলি খাটা, 100% এফোর্ট দেওয়া, বেস্ট রেজাল্ট আছে। আপনি যখন বৃশ্চিক, কালকের দিনে 10টা 10, 11টা 25 জাস্ট দেখে নিন। বাবা মায়ের হেলথ, পার্টনারের হেলথ লক্ষ্য রাখবেন। আমি আমার সন্তান সুখ ঠিকঠাক কালকের দিনের জন্য, আমি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা। খেটে উন্নতি, আমি কাজে হাত দিচ্ছি, যে কোনো কাজ। ওই যে তুলাকে বলছিলাম 11th হাউসে গিয়ে শেষ মুহূর্তে গিয়ে কাজ হলো না, আপনাকে আমি বলছি কালকে আপনি যে কাজে হাত দেবেন সে কাজ হবে। বিজনেস অল্প হবে বাট হবে। মেন্টাল পিস বা স্যাটিসফ্যাকশান থাকছে, নিজের ওপর কনফিডেন্স ফিরে পাচ্ছেন। আগামীকালকে ইমপ্রেশন জমাতে পারবেন। আপনি যখন বলবেন লোকে চুপচাপ শুনবে, ভাই এ কী বলছে দেখি, এটা ঘটনা। কালকের দিনে আপনি তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, তুলা রাশির মানুষজনদের ক্ষেত্রে, বৃশ্চিকের ক্ষেত্রে দাম্পত্য ঠিক নেই, বন্ধুত্ব মোটামুটি চলতে পারে, প্রেমটা খুব ভালো, সন্তান ঠিকঠাক আছে, বিদ্যা একটু গণ্ডগোলের, এডুকেশনের জায়গা একটু গণ্ডগোলের। তো আমাদেরকে শিক্ষার জায়গাটা একটু লক্ষ্য রাখতে হচ্ছে। লিগাল, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, নো ইস্যু, নো প্রবলেম। আমি যখন বৃশ্চিকের মানুষ, তো পজিটিভ দিন। আপনি হাউস ওয়াইফ হলেও পজিটিভিটি মেনটেন করুন, বেটার ফিল, বেটার ফল পাচ্ছেন, অসুবিধা নেই, সুন্দর চলছে, পজিটিভ থাকছেন। বৃশ্চিক বিশাখা, ব্রেনওয়ার্কটা জরুরি। অনুরাধা, নিজের ক্ষমতার ওপর দাঁড়িয়ে থাকাটা জরুরি। জ্যেষ্ঠা নক্ষত্র, ভাই বোনদের থেকে একটু সাবধান, এটা কিন্তু খেয়াল রাখবেন, ভাই বোন বা এই ব্যাপারগুলো থেকে একটু সাবধান। তো বৃশ্চিক গেল, ধনু এলো। আপনি ধনুর জাতক বা জাতিকা হলে কালকের দিনে ছাই, হালকা সবুজ ওই টাইপগুলো, সাদা চলতে পারে। কালকে 2 চলছে, অবশ্যই মাকে ডাকছি, মা লক্ষ্মীকে ডাকছি। 12টা 15 থেকে 2টো 35 চলতে পারে। 10টা থেকে অ্যাপ্রক্স বলছি, 12টা 10 দেখে ব্যবহার করবেন। ধনু, শরীর কিন্তু ইস্যু হয়ে যাবে, ইনক্লুডিং ফ্যামিলি। তো আমি এবং আমার পরিবার যারা আছেন, যে মানুষগুলো রয়েছেন, বাবা মা ভাই বোন, প্রতিটা মেম্বার বা মানুষের হেলথ লক্ষ্য রাখতে হচ্ছে। ফাইন্যান্স স্টেবল, ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছে, কিন্তু স্যাটিসফ্যাকশান নেই। কর্মক্ষেত্রে ভোগান্তি, অশান্তি, ঝুট ঝামেলা, টেনশনের একটা পরিস্থিতি, প্রচণ্ড প্রেশার, বুঝে উঠতে পারছি না লোকে মানে কি করব, কি করা উচিত। এবং লোকে সুযোগ নিতে থাকছে, এই মকর সুযোগ নেবে, লোকে আমাকে খাটিয়ে নিচ্ছে, আমারটা লোকে নিয়ে চলে যাচ্ছে, মকর নেবে। তো এই ব্যাপারটা ধনুর ক্ষেত্রে কালকের দিনে থাকছে। তো প্রচণ্ড একটা স্ট্রেস, প্রচণ্ড একটা টেনশন, আপ টু দ্য মার্ক রেজাল্ট নেই এবং ফ্রি সার্ভিস হয়ে যেতে পারে। এবং তারপরেও কি বলুন তো, লোকের কাছে ভালো হতে পারবো না, মানুষজনের কাছে মানুষজন যেভাবে চাইছেন হতে পারছি না, এটা সমস্যা। ব্যবসা মোটামুটি, দাম্পত্য সুখ ভালো। আপনি হাউসওয়াইফ বা আপনি একজন ছেলে বা একজন কন্যা, পরিবারের কাছে ভালো হতে পারবেন না কালকে। প্রেমটা ভালো, বিদ্যা খুব ভালো, সন্তান ঠিক আছে, লিগাল নিয়ে প্রবলেম নেই। কিন্তু দেখে চলুন, বুঝে চলুন, এবং মানে ঘুরপথে কাজ হওয়া, একটা কাজ করছি তো করেই যাচ্ছি কিন্তু রেজাল্ট নেই, ফল নেই, ঠিকঠাক মতো ফল নেই, এই ব্যাপারটা কালকে ধনুরাশির ক্ষেত্রে চলছে, এটাই প্রবলেম। ধনু মূলা নক্ষত্র, কালকে হতাশা বাড়তে পারে। ধনু পূর্বসারা নক্ষত্র, কালকের দিনে কিছু মানুষজন আপনাকে বড্ড বেশি ঘোরাবে। হ্যাঁ, উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা গুপ্ত শত্রুতা। মকর রাশি এক্সিলেন্ট দিন, ওই যে ধনুকে 2-3বার বললাম, দেখবেন ব্লু ব্যবহার করুন, করিয়ে নিন, মিষ্টি কথা, বাটারিং করা, কালকে রেজাল্ট হবে। 11:40 থেকে 3:10 ভালো সময়, 7:30 শেষ ধরে রাখুন, আর চাপ নেই। কালকে টার্গেট রিচ হোক, সেলস বা মার্কেটিং বা যাই হোক, 31 মার্চ ধরি টার্গেট রিচ হোক, ফাইন্যান্স স্টেবল, হেলথ ভালো, ট্রাভেল কিন্তু বেগ দিচ্ছে।
এটা ব্যাপার। মোটামুটি ফার্স্ট হাফটাই একটু দেখে, বাট আমি চাপ নিতে বারণ করছি। কালকের দিন সুন্দর দিন, কনফিডেন্স বিল্ড হবে, পজিটিভ থাকছেন, রিল্যাক্সে কাজ করছেন, এই বিশ্বাস থাকুক নিজের ওপর, আমার ভালো হতেই হবে। বাট করিয়ে নিতে জানতে হবে, অনেকটা কাজ এগিয়ে যাবে। গ্রুপে কাজ করতে পারেন, একলা কাজ করলে কিন্তু চাপ বাড়বে। আমি করব, আমি দেখব, আমি বুঝবো, আমিতে প্রবলেম রয়েছে। ব্যবসা ভালো হচ্ছে, দাম্পত্য এবং প্রেম মোটামুটি চলছে, কর্তব্য পালন, লোকের কাছে নিজেকে ভালো তুলে ধরতে পারা খুব ভালো। এগুলো বাটারিং করা লোকদেরই ক্যারেক্টার, হয়তো যারা স্ট্রেট ফরওয়ার্ড তারা এটা নন। একটু ঠান্ডা থাকুন, আরামসে চলবেন। কালকে বিদ্যা খুব একটা ভালো নয়, এক্সপেক্টেড। সন্তান সুখ, দৈব সাপোর্ট করছে। মোট কথা সন্তান সুখ, সন্তানের শরীর ঠিকঠাক, আইন আদালত পুলিশি ঝামেলা কোর্ট কাছারি অসুবিধা নেই। আগামীকালকে কী রাশি বলুন তো আপনি যখন মকর রাশি, তো মকর রাশি বুঝতে হবে খেলাটা কথা বলে, আরও বেশি মানুষের সাথে মিশে, সুন্দরভাবে মিশে গুছিয়ে নিতে জানতে পারলে বেটার। উত্তরাষাঢ়া কিছু মানুষকে টার্গেট করবেন, যাদের থেকে সাপোর্ট পাবেন। শ্রবণা নক্ষত্র শুনবেন এবং ব্রেন ওয়ার্কটা জরুরি। ধনিষ্ঠা নক্ষত্র আগামীকালকে ধৈর্য রাখাতে হবে, মানে ধৈর্য বাড়ানোটা জরুরি, বেটার হচ্ছে। কুম্ভ কিন্তু প্রচণ্ড একটা প্রেসারে রয়েছে। সবুজ চলতে পারে, 7 চলছে, না মা লক্ষ্মীকে ডাকছি, 12:20 থেকে 2:35 চলতে পারে, 10টা থেকে 12:15 দেখে ব্যবহার করছেন। দেখুন বন্ধুরা, অমানসিক প্রেসার, মানে আমার ওপর 10টা 20টা 50টা লোকের চাপ, এটা কিন্তু কাজ করছে। আমি যখন কুম্ভের মানুষ, শরীর ভালো বাট অর্থ খুব একটা ভালো নয়। কোনো না কোনোভাবে অর্থের চাপ, অর্থনৈতিক সমস্যা বা ক্রাইসিস আগামীকালকে কাজ করবে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো চলতে পারে, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে। কর্মক্ষেত্রে দেখে চলুন, হিউজ প্রফিট করতে পারবেন না, এবং বেশি খেটেও যে বিশাল কিছু নাম পাবেন এটা কিন্তু নয়, এটা সমস্যার। এবং অ্যাকচুয়ালি এটা কী করে, এগুলো ডিপ্রেশনকে জন্ম দেয়। অহেতুক হতাশা, দুশ্চিন্তা, অবাঞ্ছিত চিন্তা, এবং কাজ এগোচ্ছে বাট এগোচ্ছে না, সব মিলিয়ে এইরকম একটা গোলযোগের সিচুয়েশানস কাজ করছে আগামীকালকে আপনি যখন কুম্ভের মানুষ, জাতক জাতিকা হচ্ছে। ব্যবসা ভালো হচ্ছে, চাকরি ক্ষেত্রে পাজেল থাকছেন। বিশেষত আপনি যখন একজন হাউসওয়াইফ বা গৃহবধূ, আপনার কিন্তু সমস্যা বাড়ছে বা সমস্যায় রয়েছেন। দাম্পত্য ঠিক আছে, প্রেম ঠিক নেই, এবং পরিবারের থেকেও খুব ভালো সাপোর্ট, খুব ভালো বিহেভিয়ার, খুব ভালো ব্যবহার, এটা কিন্তু পাওয়াটা চাপের। সো এইটা আমি কুম্ভ হলে আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে বা নজর রাখতে হচ্ছে। লিগাল নিয়ে প্রবলেম নেই, এগোনোর জায়গাটা প্রবলেমের। 50 টাকার খেটে 20 টাকা পাচ্ছি, এটা ব্যাপার। বিদ্যা ঠিকঠাক, আইন ঠিকঠাক, বন্ধুত্ব ঠিক নেই, সবাই আসবে সুবিধাবাদী লোকজন, এইটাই প্রবলেমের। ধনিষ্ঠা নক্ষত্র কথা গুছিয়ে বলবেন, মেপে বলবেন, এবং কারুর ব্যাপারে খুব বেশি পার্সোনাল হবেন না। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে ধিমে তালে কাজ হচ্ছে বাট কাজের রেজাল্ট ভালো। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে সিনিয়র লেভেল, সিনিয়র মানুষজন, উঁচুতলা ওপরতলা যারা আপনার ওপরে রয়েছেন তাদের থেকে একটু সাবধান। মীন রাশি ব্লু টাইপ ব্যবহার করবেন, কালকে 3 ব্যবহার করবেন, 5 ব্যবহার করবেন, মাকে ডাকবেন। 11:30 থেকে পরের পুরো সময় আপনার। বহুজনকে দেখছি আমার মীন রাশি এবার মনে হচ্ছে আমি শেষ, 7:30 চলছে। আরে শেষ নয়, এটা বুঝুন। 10:10 থেকে 11:25 পারলে কালকে কাজ করবেন, বহু কাজে করবে। যে কাজে আপনি হাত দেবেন, যে কাজকে টার্গেট করেছেন, যে কাজটায় একাগ্রতা দেখাচ্ছেন, আই থিঙ্ক আপনার সেই কাজটা হবে। আমি আপনাকে বলছি বিজনেস পার্ট ভালো হচ্ছে কালকের দিনের জন্য। চাকরি এবং বিজনেস দেখুন, ভালো সবাইকার হয়তো হবে না, কিন্তু 1% হলেও কালকে বেটার রেজাল্ট পাবেন। অশান্তি, ঝঞ্ঝাট, স্ট্রেস, টেনশান, মালিক পক্ষের সাথে গণ্ডগোল, যে কোনো প্রবলেম কালকে সর্ট আউট করুন, সলভ করুন। দৈব সাপোর্ট রয়েছে, হাউসওয়াইফ আপনি 100 এবং কালকে আপনাকে প্রয়োজন মিন। নিজের প্রফিটটা গুছুন, কাজটা বুঝুন। দাম্পত্য ঠিক নেই, প্রেম ঠিক আছে, আপনি একজন পুত্র হলেও আপনার পরিবারের সাথে বন্ডিং বা রিলেশনশিপ এক্সপেক্টেড বেটার হতেই হবে কালকের দিন।
মিনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। সন্তান ঠিক আছে, বিদ্যাটা বস খুব একটা ভালো নয়, তো বিদ্যায় বাধা, লিগাল ঠিকঠাক। তো বন্ধুরা, কালকে এনজয় করতে হবে কালকের দিনটাকে, এবং যেন আমাকে তেল মারে এটা দেখার দরকার আছে। আমাকে নিডস, আমাকে প্রয়োজন রয়েছে, এটা ফিল করা আগে আমি রেজাল্ট দেবো। কাজে হাত দিন এবং টার্গেট সেট করুন, অনেকটা কাজে করছে। তো কুম্ভ ধনিষ্ঠা মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, সন্তান ঠিক আছে, এবং পারিবারিক ক্ষেত্রেও আমাকে দরকার রয়েছে। ফাইন্যান্স স্টেবল, একটু ব্যয় বেশি, ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু ওভারঅল ভালো রেজাল্ট দিচ্ছে কালকের দিনে। পূর্ব ভাদ্রপদ মীন হলে আগামীকালকে একটু মাথাটা ঠান্ডা রাখবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র কালকের দিনে শরীরটা ব্যাকগিয়ার মারছে, হেলথ খুব ভালো নয় বা স্বাস্থ্যর জায়গা নিয়ে একটা ভোগান্তি রয়েছে। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা, আমি যখন রেবতী নক্ষত্রের মানুষ, কালকে যে কোনো প্রবলেমকে সলভ করার উপর জোর দিতে হবে। যে কোনো প্রবলেম, যে কোনো সম্পর্কের প্রবলেম, লাইফের প্রবলেম, এটাকে ঠিক করার ওপর জোর দিতে হবে। আমার মনে হয় সেটা আপনাকে বেটার রেজাল্ট দেবে। তো বন্ধুরা, এটাই কালকের রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে বা সাহায্য করবে। এটুকুই থাক। আর ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ রইল। যারা পুজো দিতে চান শুক্রবার সকাল থেকে করুন বা সকালে করুন, পুজো দেওয়ার ব্যবস্থা করব। এবং যারা আসতে চাইছেন আসবেন, আমি ভিডিওতে দেখাবো, চিন্তা নেই। এটুকুই থাক, ভালো থাকুন। আর আরেকটা কথা বলা, আগামী 2-3 দিন 4 দিন আমাকে ফোনে পাবেন না, শনিবার থেকে পাবেন না, শনি রবি সোম হয়তো পাবেন না আমাকে, ক্ষমা করে দেবেন। এই 3 দিন আপনারা জানেন, বহু দিন ধরে আপনারা যারা আমাকে ফলো করেন তারা তো জানেন। তো এটুকুই থাক বন্ধুরা, আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক, প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকে সুস্থ এবং শান্তিতে থাকুন। নমস্কার।